ওমা মা, ও মা, এই মাংস নিয়ে এসছি, খাসির মাংস আজকে। তুমি সেই ওই যেরকম তোমার হচ্ছে জামাই ষষ্ঠীতে যেরকম মাংস করতে না, ওরকমই করো তো, একটু খাই আজকে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু অল্প করে পোলাও করো না, এটার সাথে তো ভালোই লাগে খেতে, তুমি করেছিলে সেই। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, মাংসটা ধরো, মাংসটা ধরো, নাও। ঠিক আছে, আচ্ছা। বন্ধুরা, ছেলে দেখুন কলা পাতারও ব্যবস্থা করে এনেছে, আবার মাটির থালাও নিয়ে এসেছে। বন্ধুরা, আমার এখানে 600 গ্রাম মতন মটন আছে। আমি ভালোভাবে মাংসটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানেন তো, যখন ভিডিওটা করা হচ্ছে ছাদে কি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে এখনকার আকাশটা কটা দিন ধরে। আর বন্ধুরা, আমার এখানে 250 মতন পেঁয়াজ নিয়েছি, 50 গ্রামের থেকে একটু বেশি আদা নিয়েছি, আর 1.5 খানা রসুন নিয়েছি। আমাদের ভালোভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। আমার সন্তান, মানে আমার একটিই ছেলে বন্ধুরা, আমি সবসময় বলি আমি বাপের বাড়িতে থাকি। আমার ছেলে সবসময় চায় আমার রান্না সবার সামনে আসুক, কারণ ওর মা সারাটা জীবন এই রান্নাঘরেই কেটেছে। সব সন্তানরাই তো মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাই আমি সব মায়েদের আমার সশস্ত্র প্রণাম জানাই। আর আমার বয়সী যারা, প্রত্যেকে যেন আমার অন্তরের ভালোবাসা তাদের জন্য থাকলো। এবার বন্ধুরা, আমি এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, একটা টমেটো আমার লেগেছে কুচনো, আর কিছু মশলা লেগেছে। সেই মশলাগুলো হচ্ছে আপনার গোটা মশলার মধ্যেও থাকছে কিছু, আর গুঁড়ো মশলাও থাকছে। তার গুঁড়ো মশলাগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর গোটা মশলা থাকছে মৌরি, জিরে, ধনে, কাবাব চিনি, আমাদের ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর বড় এলাচ, জয়িত্রী আর রাঁধুনি। রাঁধুনি হচ্ছে মেন উপকরণ। আর একটা হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর আমরা ফোড়নে 5 ফোড়নে তেল দেবো, 5 ফোড়নটা দেবো না। আর টক দই। আমি এখানে 100 গ্রামও না, 75 গ্রাম মতন দই নিয়েছি। বন্ধুরা, এবার কড়াইতে আমি সাদা তেল আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আমাদের রান্নাটা সাদা তেল আর ঘিয়ের ওপরেই হবে আজকে এই রান্নাটা বন্ধুরা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটাকে আমাদের বেরেস্তা করে নিতে হবে। যেটা বলছিলাম বন্ধুরা, এই রান্নাটার স্বাদটা আপনি দোকান বা রেস্টুরেন্টে পাবেন না। এইটা একটা চিরাচরিত রান্না, এটা আমার মার করা রান্না। কারণ 5 ফোড়ন এমন একটা মশলা যেটার গন্ধটা সম্পূর্ণ আলাদা, রান্না একটা আলাদা মাত্রা এনে দেয়। এবার বন্ধুরা, পেঁয়াজটাকে আমরা ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এবার আমাদের একটা শুকনো মশলা করব, আপনাকে বলছিলাম। সেই মশলাগুলো আমি এখানে তাওয়ার মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। একদম ধিমি আঁচে করবেন। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানবেন আমাদের মশলা রেডি। তখন আমাদের এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আপনারা পাটাও করতে পারেন, আমি মিক্সিতে করে নিয়েছি। এবার বন্ধুরা, মাংসটা আমাদের মাখানোর পালা। চলুন বন্ধুরা, আমি ওই থালাতেই আজ মটনটা মাখাচ্ছি। আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, আর যে আমার গুঁড়ো মশলাগুলো বলেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আমাদের রয়েছে, সেই তেলটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মটনটা ভালো করে মাখাবো। এই সময় কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কারণ লবণ আমি পরে দেবো। মাংসটাকে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন রেখে দিলে, কারণ এখানে টক দইটা এখন পড়বে না, টক দইটা পরে পড়বে। আর আমি এখানে মাংস সেদ্ধ 80%, প্রথম কথা হচ্ছে 50% কড়াইতেই করে নেব, আর বাকি 80% আমি প্রেসারে সিটি দিয়ে নিয়ে আমাদের এই মাংস ডবলভাবে কষানো হবে। প্রথম একবার প্রেসারে যাবে, প্রেসারে প্রথমে এই যে মাখিয়ে রাখলাম মটনটা, এবার আমি এটাকে ডিরেক্ট প্রেসারে ঢেলে দেবো। কোনো তেল এখন দেওয়া হবে না, কারণ ওই যে মাংসটা আমি মাখিয়েছি, এই মাংসটার মাখানো তেলেই আমাদের এখন গ্যাসটা কমিয়ে রাখতে হবে। ঢেকে ঢেকে মটনটাকে কষাতে হবে। ভালোভাবে মটনটা কষে গেলে আমি পরিমাণ মতন বারে ঢেকে ঢেকে এটাকে আমাদের ধৈর্য ধরে কষাতে হবে। কষানো হয়ে গেলে বন্ধুরা, আমরা আরেকবার নাড়িয়ে এই জায়গাটা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ওপরেই আমাদের এই মাটনটা রান্না। এই মাটনের স্বাদ কিন্তু পুরো ধৈর্যের ওপরেই। টোটাল 1 ঘন্টা মতন লাগে এটাকে রান্না করতে। আর বন্ধুরা, আর একটা কথা বলি, মাটনের সেদ্ধটা মাটনের কোয়ালিটির ওপরে নির্ভর করে থাকে। দেখুন মাটন থেকে এবার নিজে থেকে কিরম জল বেরিয়েছে। এবার বন্ধুরা, আমি পরিমাণ মতন লবণ আর চিনি দেব। দিয়ে আমি যে বাটিতে মাটনের জলটা রেখেছিলাম, সেই জলটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। বারে বন্ধুরা, আমাদের ঢাকা খুলে খুলে এটাকে নাড়াতে হবে। বলেছি 50% আমাদের সেদ্ধ করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে কষানোর পর নুন হলুদও দিয়ে দিয়েছি, আর টক দইটাও দিয়ে দিয়েছি।
দিয়ে আবার ভালোভাবে আমাদের ধিমি আঁচে কষাতে হবে। আমরা কিন্তু এই টাইমে আঁচ খুব বেশি রাখবো না, কারণ দইটা ফেটে যেতে পারে। বন্ধুরা এবার আমি ভালোভাবে এটাকে কষানো হয়ে যাওয়ার পর আমি জল বলেছি দিয়েছি, সেই জলটাও দিয়ে দিয়েছি। আর এই দেখুন নুন হলুদটাও আমি দিয়ে দিয়েছি। এই নুন হলুদ বলছি, আপনার কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে এখানে বলাটা, লবণ আর চিনি। এবার বন্ধুরা এই দেখুন মাংসটা 50% মতন কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রেশারের ঢাকনাটা আমি আটকে 4টে হুইসেল দিয়েছি। আমার প্রেশারে 4টে হুইসেল দেওয়াতে 85 to 90% আমার মাটন সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে বন্ধুরা ওপর থেকে কিছু টমেটো আর লেবুর রস, আমি অর্ধেক লেবুর রস, যেহেতু 600 গ্রাম মতন মটন, 1 কিলো হলে একটা গোটা লেবুর রস লাগে, 600 গ্রাম মতন মটনের জন্য আমার অর্ধেক লেবুর রসেই হয়ে গেছে। তো এবার মাটনটাকে আমি ভালোভাবে ঢেকে 4টে সিটি দিয়ে নেব। আমার যদি বলতে কোথাও ভুল হয় বন্ধুরা, আপনারা নিজের মতন আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর কোথাও ভুল ত্রুটি হলে আমি নিজেকেও সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। এবার বন্ধুরা আমার মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তাওয়াতে যে 5 ফোড়নের কথা বলেছিলাম, সেই একটু তেল দিয়ে 2 চামচ মতন তেল দিয়ে এই 5 ফোড়নটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে 5 ফোড়ন থেকে, 5 ফোড়নের যে 5 ফোড়নের মশলাগুলো একটু লালচে রং ধরবে, তখন এটা আমি কড়াইতে ঢেলে নেব। কারণ 5 ফোড়নটা যাতে মুখে না পড়ে, শুধু 5 ফোড়নের ঘ্রাণটা, স্মেলটা নেওয়ার জন্যই আমাদের এটা দেওয়া। আমরা সবসময় তো জিরে, গরম মশলা, তেজপাতা যেরম দিয়ে, এখানে জিরে পড়বে না, জিরের পরিবর্তে 5 ফোড়নটা থাকবে। এবার বন্ধুরা আদা রসুনের পেস্টটা আমি 1 চামচ মতন রেখে দিয়েছিলাম, সেটা এখানে আরেকবার দিয়ে দিতে হবে। এটার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি কিছুটা বেরেস্তা রেখেছি, সেই বেরেস্তাটাও এখানে দিয়ে দেবো। তখন আমি পুরো বেরেস্তাটা ইউজ করিনি। দিয়ে এবার ভালোভাবে আমাদের এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে বন্ধুরা আমাদের যে মটনটা, এটার পুরো কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে ওই যে কষা মটনটা আমি এর মধ্যে আরেকবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার ভালোভাবে আমাদের মটনটাকে কষাতে হবে 100% কুক করার জন্য, কারণ 85 to 90% আমাদের সেদ্ধ হয়েই গেছে মটন। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা, এই রান্নায় প্রধান দুটো উপকরণ হচ্ছে গোটা মশলা যেগুলো নিয়েছি বন্ধুরা, আর তার সাথে 5 ফোড়নের স্মেল। আমি আপনাদের হলপ করে বলতে পারি, এই রান্নাটা জামাই ষষ্ঠীর দিনে একবার বানিয়ে জামাইদের পাতে দিন। আর তার সাথে আমি একটা জাফরানি পোলাও বানিয়েছি, সেটা আমি আজকে চ্যানেলে আপলোড করিনি। যদি আপনাদের রেসিপিটা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিয়ে দেবো। এইভাবে আমি মাটনটাকে রেডি করে নিয়েছি। এইবার বন্ধুরা যেহেতু যে এনেছে, আজকে আমার ছেলে মাংস খেতে ভীষণ ভালোবাসে, এর আগেও আমি বলেছি, আজকে খেয়ে ও বলবে মায়ের হাতের রান্না তো এমনিই ভালো হয়। তুই খেয়ে বল রান্না কেমন হয়েছে, জামাইরা খেয়ে ভালো বলবে তো। তোর পছন্দের পোলাও আর জামাই ষষ্ঠী স্পেশাল মটন, এইটার নাম কি দিলে ভালো হয় তুই বলবি। একদম খেয়ে দেখ কেমন হয়েছে। প্রথমে পোলাওটা, মাংসটা কি নরম হয়েছে গো মা? ভালো হয়েছে? হ্যাঁ, টেস্ট করে যেমন চেষ্টা করি। দারুণ হয়েছে মা, দারুণ, অসাধারণ হয়েছে। জামাইরা খেয়ে ভালো বলবে তো? ব্যাপক বলবে, ব্যাপক। যাক, জামাই ষষ্ঠীতে রান্না করে জামাইদের দিন। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।